কর্মসূচি আজকে নয়, 2011 সালে জবে থেকে সুজেটের হত্যা, সুজেটের ওপর নির্যাতন, কামদুনি, খড়দোয়া, বিভিন্ন জায়গায় গেদে, বিভিন্ন জায়গায় আমাদের মহিলাদের উপর যে নির্যাতনের ঘটনা চলছে তার প্রতিবাদে আমরা রাস্তায় আছি, ছাত্র যুব মহিলা। কিন্তু আজকের ঘটনা আমাদের সমস্ত রাজ্যের সম্মান মর্যাদাকে পুরোপুরি মাথা নিচু করে দিয়েছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসন। সেই জন্য আমরা আজকে দাবি করছি, যতক্ষণ না আসল অপরাধীরা গ্রেপ্তার হচ্ছে, একজন নয় প্রভাবশালীরা আছে এর অপরাধের পেছনে। কারণ এখানে ড্রাগ র্যাকেট, সেক্স র্যাকেট, হসপিটালে ডাক্তারের নিয়োগ থেকে তাকে পাশ করানো থেকে সমস্ত অপরাধের বিরোধিতা করেছিল বলে সেই মেয়েটাকে এরকম নৃশংসভাবে মরতে হলো। আমাদের লজ্জা, আমরা এই পশ্চিমবাংলার নারী সমাজ আর এমন একজন মহিলার হাতে আমাদের রাজ্য রয়েছে, আমাদের মহিলাদের নিরাপত্তা দিতে পারছে না। এটা আমাদের কাছে লজ্জা, দুঃখের। আমরা প্রতিবাদ চালিয়ে যাব ততদিন পর্যন্ত। এটা প্রতীকী, এরপরে স্তব্ধ করে দেবো আমাদের গোটা রাজ্যকে। এই প্রতীকী আন্দোলন আমাদের একমাত্র রাস্তা নয়। আমরা আন্দোলনে স্তব্ধ করে দিতে চাই গোটা রাজ্যকে, যতদিন না প্রকৃত অপরাধীরা ধরা পড়বে। এই কর্মসূচি আজকে নয়, 2011 সালে জবে থেকে সুজেটের হত্যা, সুজেটের ওপর নির্যাতন, কামদুনি, খড়দোয়া, বিভিন্ন জায়গায় গেদে, বিভিন্ন জায়গায় আমাদের মহিলাদের উপর যে নির্যাতনের ঘটনা চলছে তার প্রতিবাদে আমরা রাস্তায় আছি, ছাত্র যুব মহিলা। কিন্তু আজকের ঘটনা আমাদের সমস্ত রাজ্যের সম্মান মর্যাদাকে পুরোপুরি মাথা নিচু করে দিয়েছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসন। সেই জন্য আমরা আজকে দাবি করছি, যতক্ষণ না আসল অপরাধীরা গ্রেপ্তার হচ্ছে, একজন নয় প্রভাবশালীরা আছে এর অপরাধের পেছনে। কারণ এখানে ড্রাগ র্যাকেট, সেক্স র্যাকেট, হসপিটালে ডাক্তারের নিয়োগ থেকে তাকে পাশ করানো থেকে সমস্ত অপরাধের বিরোধিতা করেছিল বলে সেই মেয়েটাকে এরকম নৃশংসভাবে মরতে হলো। আমাদের লজ্জা, আমরা এই পশ্চিমবাংলার নারী সমাজ আর এমন একজন মহিলার হাতে আমাদের রাজ্য রয়েছে, আমাদের মহিলাদের নিরাপত্তা দিতে পারছে না। এটা আমাদের কাছে লজ্জা, দুঃখের। আমরা প্রতিবাদ চালিয়ে যাব ততদিন পর্যন্ত। এটা প্রতীকী, এরপরে স্তব্ধ করে দেবো আমাদের গোটা রাজ্যকে। এই প্রতীকী আন্দোলন আমাদের একমাত্র রাস্তা নয়। আমরা আন্দোলনে স্তব্ধ করে দিতে চাই গোটা রাজ্যকে, যতদিন না প্রকৃত অপরাধীরা ধরা পড়বে।